ওয়েলকাম টু ফানাস কিচেন বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে রেসিপিটি নিয়ে আসছি সেটা হলো আনারসি ইলিশ। এটা যখন আপনারা রান্না করে খাবেন দেখবেন কত ভালো লাগে আপনাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে যা করতে হবে, এখানে আমি 1 কাপ আনারস নিয়েছি ছোট ছোট করে কেটে। এখন আমি এটাকে ব্লান্ড করে নিব অল্প পানি দিয়ে, বেশি পানি দেয়া যাবে না। ব্লান্ড করা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে দিতে হবে, যাতে রস না থাকে। যেহেতু আমি এটা নিব, রসটা নিব না, তাই খুব ভালোভাবে রসটা বের করে দিতে হবে। যদি রস থাকে তাহলে টক লাগবে বেশি। আনারস ছেঁকে আমি রেখে দিয়েছি। এখন এখানে নিয়েছি ইলিশ মাছ। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ। ভালোভাবে মাখতে হবে যাতে হলুদের গুঁড়াটা মাছের সাথে মিশে যায়। এরপর আমরা ভাজতে চলে যাব। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলে আমি ইলিশ মাছটা ভেজে নিব। তেলটা একটু গরম হোক, তারপর মাছটা দিয়ে দিব। ইলিশ মাছে অনেক তেল থাকে, তাই বেশি তেল লাগবে না। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিব। মিডিয়াম আঁচে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো এখন উল্টিয়ে দিব। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। এখন ওই পাশে ভেজে নিতে হবে সেম ভাবে। আমার দুপাশই ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এর চেয়ে বেশি আমি ভাজবো না। এর চেয়ে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি এখন সবগুলো মাছ তুলে নিচ্ছি। ইলিশ মাছ যে তেলে ভেজেছিলাম সে তেলেই আনারসের রস বের করে যে কাঠটা রেখেছিলাম সেই কাঠটা এখন এই তেলের মধ্যে ভেজে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। আনারসের কাঠটা যখন ভাজতে ভাজতে এরকম লাল হয়ে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে এরপর এটাকে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে। ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন মাছগুলো উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। এখন আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রাখতে হবে। আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আনারসি ইলিশ। বাসায় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।